নমস্কার। আজ আমরা আলোচনা করব ম্যাথ ফোবিয়া, গণিত ভীতি কেন হয়, তা গণিত ভীতি কেন এই ব্যাপারে। দেখা যায় বেশিরভাগ বাচ্চাই গণিতের উপর তাদের ভয় থাকে। তো এটা হবে কেন? একটা বাচ্চা যেভাবে অঙ্ক করতে চায়, যদি তাকে সেইভাবেই করানো হয় তাহলে তার আর ভীতিটা হবে না, এবং ও যেভাবে করতে চাইছে তাহলে ওর একটা বেসও ফর্ম হয়, তখন তার আর এই গণিতের উপরে আর ভীতি থাকে না। তা একটা যেমন অঙ্ক আমরা কি করি, আমরা কোনো মেটেরিয়ালস ইউজ করি না বা কোনো কিছু হেল্প নিই না, না নিই একটা আমরা অঙ্ককে করে দিই। যেমন আমরা বলি, এই যেমন 4 + 3, এই যেমন এটাকে বলি একটা যোগ। তা এটাকে আমরা কি করি, 4 আঙুল দিয়ে কাউন্ট করে করে হয়তো বলতে থাকি। যদি আমরা একটা প্র্যাকটিক্যালি করি, এমনি আমরা লাইন দিয়ে করতে পারি। 4 মানে 4টে এরকম আমরা বার দিলাম, আর এখানে 3টে বার। এখন মোট কতগুলো হলো যদি করতে বলি, কাউন্ট করবে 1 2 3 4 5 6 7, এইভাবে 7 করবে। এটা একটা প্রসিডিওর করা যায়, এটাতেও অনেকটা কিন্তু বাচ্চারা মানে ওরা শেখে বা ওদের ভালো লাগে। আবার আমরা যদি মেটেরিয়ালস ইউজ করি, আমি যেমন এখানে এনেছি যে এখানে এই যে এখানে যদি আমরা বলি, এই যে এটাতে এই আমাদের ঝোড়াটাতে দেখতে পাচ্ছি কটা আছে, 1 2 3 4, 4টে। এবং এই ঝোড়াটাতে কটা আছে দেখতে পাচ্ছি, 1 2 3, 3টে। এই সব কটাকে যদি আমরা একটাতে দিয়ে দিই, যে সব কটাকে একটাতে দিয়ে দিলাম, তাহলে আমাদের কতগুলো হলো আমরা দেখি। এখানে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7, এটা বাচ্চাদেরকে যদি কাউন্ট করতে দেওয়া হয় তাহলে বাচ্চারা এইভাবে কাউন্ট করবে 1 2 3 4 5 6 7, তাহলে কতগুলো হলো 7। তাহলে এইভাবে আমরা 7 দেখাতে পারি। তা এইভাবে মেটেরিয়ালস যদি আমরা ইউজ করে করি তাহলে বাচ্চারা এনতো পাবে। এবং বাচ্চাদেরকে যদি এটা, যেমন আমি বল ইউজ করেছি, বিভিন্ন কালারে বল ইউজ করেছি, এতে বাচ্চারা এনতো পায় দেখে। আরও যদি আরও ভালো হয় যদি কেউ কিছু বানিয়ে নিয়ে যায়, মেটেরিয়ালস বানিয়ে, কাগজ দিয়ে বানালো, রং টং করলো, বা মাটি দিয়ে বানালো, রং টং করলো, এতে কিন্তু বাচ্চাদের অ্যাট্রাকশানটা অনেক বেশি হয়। যত অ্যাট্রাকশান বাড়বে তত সেই বিষয়ে তার দক্ষতা বাড়বে। তা এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু ওদের অনেকটা হেল্প হয় বা ওদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ঠিক এরকম আমরা বিয়োগের ক্ষেত্র, তাই বিয়োগে যদি আমরা করি, যে সাপোজ 6টা আছে, তার থেকে আমরা 2টা মাইনাস করব। তা আমরা কি করি, ওই আঙুল দিয়ে বলি 2-এর পর 3 4 5 6 করে কটা দেখি, 4টে। তো এরকম করে আমরা ওই রকম ঠিক আগের মতনই 6টা আমরা এখানে দিলাম, 1 2 3 4 5 6। এখান থেকে আমাদের কটা বাদ দেবো, 2টো। তো 2টোকে বাদ দেবো, 1 2, এই 2টোকে আমরা বাদ দিলাম। তাহলে এই দুটো বাদ দেওয়া মানে এখানে আমরা মুছে দিলাম। এখন কটা হলো এবার কাউন্ট করতে বলবো, কতগুলো হলো, 1 2 3 4, 4টে। ঠিক সেমভাবে আমরা যদি মেটেরিয়ালস ইউজ করতাম, এই যে এখানে কটা আছে, এখানে আমাদের 6টা, 1 2 3 4 5 6, 6টা আছে। এখান থেকে কটা তুলতে বলছে, 2টা। এই যে আমরা এখান থেকে 2টা তুললাম, এটা তুলে রেখে দিলাম। তাহলে কটা হলো, তাই এখানে আমরা আবার কাউন্ট করি 1 2 3 4। যদি কাউন্ট করতে হয় তাহলে আমরা কাউন্ট করি, এই যে কতগুলো আছে আমরা দেখি, 1 2 3 4, তাহলে কতগুলো হলো আমাদের এখানে 4টে। তো এইভাবেও আমরা করতে পারি। তাহলে মেটেরিয়ালস ইউজ করে আমরা যদি করি তাহলে বাচ্চাদের এনতো হয় এবং বাচ্চাদের বুঝতেও সুবিধে হয়। যাই হোক, এর জন্যই এখন
আমি ট্রাই করেছি, আমি চেষ্টা করি যে স্কুলগুলোতে এই ক্লাস 9, 10 এদের নিয়ে একটু বসা আমি করি। শুরু করেছি, এগুলো বেশ কয়েকটা হয়েছে এই ছুটির আগে, এখন তো ছুটি পড়ে গেছে, আবার এই খুলছে, দেখা যাক আবার স্কুলে আমি শুরু করব। সেটা হচ্ছে যে আমি ঘন্টা 3 প্রায় লেগে যায়, ঘন্টা 3 কমে হয় না। তা এদের যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো ওদের আমি করি। ওরা বাচ্চারা কিভাবে মানে যেমন ইচ্ছা করতে পারে, বাঁ দিক ডান দিক মাঝ দিক যে কোনো দিক থেকে করবে, যেটা ওদের যেভাবে ওদের স্বাচ্ছন্দ্য হয় সেইভাবে করবে। তা সেইটাকে করে দেখানো, তাহলে বাচ্চারা তখন যে পারছে না তারও এন্থ হবে। তা এইভাবে আমি স্কুলে যাচ্ছি এবং সেখানে একটা রুমের মধ্যে প্রায় 100 বা 90, 100 বা 100-এরও বেশি স্টুডেন্ট থাকে, মানে কয়েকটা ক্লাস মিলে। তখন সেই টিচারদেরকে আমি ইনভলভ হতে বলি। টিচাররা তখন ওই ক্লাসের মধ্যে থাকে। আমার উদ্দেশ্য হলো আমি এই যে 3 ঘন্টায় আমি বাচ্চাদেরকে মানে একবারে দিগ্গজ করে দিতে পারবো না, ওদের এন্থও হয়তো একটু ওদের বাড়াতে পারি। আমার কথা হচ্ছে ওই যে টিচাররা যে থাকে, টিচাররা তো তাড়াতাড়ি বুঝে যায়। টিচাররা আমি যেভাবে আমি করতে চাইছি, আমি কি চাইছি সেইটা ওরা ফলো করে, এবং টিচাররা যখন পড়াবে তখন তারা এই জিনিসগুলোকে মানে যেগুলো আমি বলতে চাইছি সেটা ইউজ করবে বা ইউজ করতে পারে। তা আমার উদ্দেশ্যই হলো যে বাচ্চাদের এন্থু দেওয়া এবং টিচারদিকে ইনভলভ করা, কারণ একা কখনই সম্ভব নয় যে এই গণিত ভীতি দূর করা। তা আমি এইভাবে শুরু করেছি, স্কুলে যাই এবং আমার ফেলে দেওয়া জিনিস দিয়ে সেই মেটেরিয়ালস দিয়ে তাদের এন্থু যোগাই, যে কিছু বানানো। তারা ওইগুলো বানাতে তখন তাদের মানে এই যে ভয় সেটা তখন কেটে যাবে। তা সায়েন্স এবং ম্যাথের উপরই বেস করে আমার এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, এগুলো দেখানো হয়। তা দেখেছি যে প্রায় 12টা থেকে 4টে পর্যন্ত মাঝে টিফিন থাকে। তা টিফিনের আগে এই যোগ বিয়োগ গুণ ভাগ এবং কিছু পাজেল এগুলো আলোচনা করা হয়, এবং টিফিনের পরে ওই মেটেরিয়ালসগুলো ওদের দেখানো হয় বা ওদিকে মানে ওগুলো হাতে নাতে কিছুটা করানো হয়। তা এতে ওরা অনেকটা এন্থু পায় এবং ওই মেটেরিয়ালসগুলো বানানোর, এবং এটাও আমি বলি যে তোমরা এবার মানে এগুলো বানিয়ে টিচারদের দেখাবে, এবং টিচারদেরও বলি যাতে এই যে সায়েন্স বা ম্যাথের কিছু এক্সিবিশান করতে, ওরা তখন এগুলো ডিসপ্লে করবে, তাহলে ওদের মধ্যে একটা এন্থু মানে জাগবে এবং এই যে ভীতি সেই ভীতিটা অনেকটা কমে যাবে। তা আমরা এখানে একটু যোগের ক্ষেত্রে যে আমরা বললাম যোগ বাঁ দিক ডান দিক মাঝ দিক যে কোনো দিক থেকে করা যায় সেটি একটু দেখি। যেমন 5, 7, 8, 9, 4, 6 এই যেমন যোগটাকে আমরা বলছি। তা কিভাবে আমরা তো সবসময় ডান দিক থেকে করে যাই। আচ্ছা, এখানে আর একটা কথা আমরা অনেক সময় বলি যে 9 আর 8 কত 17, 17 7 হাতে থাকে 1। এই হাতে থাকে মানেটা ওরা বোঝেনি। তা হাতে থাকে মানেটা যদি ওদের বলে দেয় যে এটা 17 হচ্ছে 17 মানে 1, 10, 7, এই 10টা কোথায় যাবে? এর পরে দশকের ঘরে, এর যে ঘরটা করছি তার বাঁ দিকের ঘরে যাবে সেই একটা। যদি 1 হয় 1, 2 হলে 2, তা সেইটাই ওটাকে আমরা হাতে বলি, কিন্তু এখানে হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের অনেকে ইংলিশ মিডিয়ামে ক্যারি বলে। যাই হোক, তা এটা হলো হাতে থাকে মানেটা জিজ্ঞেস করি আমি অনেক সময়, হাতে থাকে কি এগুলো ওরা বলতে পারে না। তো এটাকে একটু যদি আমরা বুঝিয়ে বলি তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটা সুবিধা হবে। তা এইগুলো আমরা যদি আমি মাঝ থেকে করি বা বাঁ দিক থেকে করি, মাঝ থেকে করলাম, এটা কত হয়? এই লাইন বড় আমি লিখবো 11, 11, এই 1, 1। আচ্ছা, তারপরে এটা করি, এটাও 11, 1, 1। যে ঘরগুলো বাকি আছে সেগুলো এখানে 0 বসিয়ে দেবো। আচ্ছা, এইটা কত? 17, এখানে জায়গা হচ্ছে না, একটা ঘর আছে, এখানে দুটো ঘর, একটা দুটো, 17, 1,
7, আবার এটাকে যোগ করব। এখন যেদিক থেকে এদিক থেকে করি 1 2 2 7, তাহলে আমরা যোগ করে কত পেলাম 1 2 2 7। তাহলে এইভাবে আমরা বাঁ দিক ডান দিক মাঝ দিক যে কোনো দিক থেকে আমরা অঙ্কগুলো করতে পারি। বাচ্চাদেরকে যদি এগুলো এইভাবে শেখানো যায় তাহলে বাচ্চাদের মধ্যে কোনো ভীতি আসবে না। কারণ ছোট বাচ্চা যখন ঘরে টিচাররা হয়তো বললো যে ডান দিক থেকে করতে হবে, ঘরে গিয়ে সে হয়তো ভুলে গেছে ডান দিক না বাঁ দিক, সে হয়তো বাঁ দিক থেকে আরম্ভ করলো বা মাঝ থেকে করলো। বাচ্চারা তখন টিচারদের আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বলে তোর হচ্ছে না। এই হচ্ছে না কথাটা বলা যাবে না। বাচ্চা যেভাবে করছে আমরা সেইভাবেই আমরা করে দেখাবো, এবং সেটা হয়তো আমাদের বড় হচ্ছে, কিন্তু বাচ্চারা তো এন্থু পেল যে ওর অঙ্কটাও হচ্ছে। তখন যে বাচ্চা পারছে সেই বাচ্চাকেও বলবে দেখ তোরটাও হয়েছে আমারটাও হয়েছে, তখন সে এন্থু পাবে এবং এই যে ভীতিটা তার আসবে না। এই জন্যই আমি বলি যে একটা বাচ্চা যেভাবে করছে করে, আমি যখন করাবো তখন কিন্তু আমি ডান দিক থেকেই করাবো, কিন্তু বাচ্চা যেভাবে করছে টিচারের কাজ হলো সেইভাবে করে দেখানো। ঠিক এরকম আমরা মাইনাসগুলোও করতে পারি। এখন আমরা বিয়োগের ব্যাপারে একটু বলি। বিয়োগে 5 7 3 8 9 2। আচ্ছা, বিয়োগে আমরা কি করি, উপরে ছোট আছে তা ডান দিক থেকে করি, এবং ছোট যদি থাকে এখানে 3 থাকলে 13, 7 থাকলে 17, এইভাবে মানে 10 10 অ্যাড করে বলি। আর এখান থেকে বলি 8 কয় দিয়ে 13, তো এইভাবে করে এখানে লিখি 5, হাতে থাকে 1, সেই 1টা এখানে যোগ করি, আবার যোগ করে আবার বলি 9 একে 10, 10 কয় দিয়ে 17 বলি। আচ্ছা, এখানে আমরা যে এই যে 10 যোগ করলাম, 10-এর সেটা কোথা থেকে পেলাম? অ্যাকচুয়ালি ওইটা আমরা পাই এখান থেকে 1 নিয়ে যাই, 1 গেলে এখানে 10 হয়ে যায় সবের প্রত্যেকটারই। এটা এখান থেকে 1 যদি নিয়ে যায় এটা 10 হয়ে যাবে। যাই হোক, এখান থেকে 1 নিয়ে যাওয়ার মানে এইটাকে কমানোর কথা, তা না করে আমরা হাতে থাকে 1 বলে এর সাথে যোগ করে দিয়ে করে ব্যালেন্সটা থাকে। তা আমাদের কাজ হলো যে বিয়োগ মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট মাইনাস করা। এখন উপরে তো ছোট আছে, তাহলে ওকে বড় করে দিই, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে। আমরা যেদিক থেকে ইচ্ছা তখন করব। তো বড় করতে গেলে এটাকে যদি বড় করতে হয় এখান থেকে আমরা 1 নিয়ে আসবো, 1 মানে এখানে 10 আনা, তাহলে এইটাকে কেটে আমরা কত লিখবো, এখান থেকে নিয়ে এলাম, তাহলে এটা কত হবে 4, এখান থেকে 1 নিয়ে গেলে 10 হয়ে যায়, 10 মানে 7 ছিল 17 হলো। আচ্ছা, আবার এইটাকে যদি বড় করতে হয় তাহলে এখান থেকে আবার 1 নেবো, তাহলে কত হবে 16, এখানে 1 যদি নিই তাহলে কত হয়ে যাবে 13। তার মানে আমাদের উপরে কত হলো, উপরে 13 নিচে 8, এটা কত 16 নিচে 9, এটা কত 4 নিচে 2। আমি যে কোনো দিক থেকে এটাকে করি, 17 থেকে 9 বিয়োগ, তাহলে কত হয়, এই 16 থেকে 9 বিয়োগ কত হয়ে যায় আমাদের 7 হয়ে যায়। এটা 7, এটা কত 2, এটা কত 12 থেকে 8, 12 থেকে 13 থেকে 8 কত 5। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে উপরে আমরা কি করলাম, উপরে বড় করে নিলাম। বড় করার নিয়মটাই হচ্ছে যদি তার বাঁদিক থেকে 1 নিয়ে আসি, এটা 10 হয়ে যায়, এটা একক ঘর, এটা দশকের ঘর, এইভাবে আমরা। তা এটা যখন এটা নিয়ে এলাম 1, তখন 10 হয়ে গেল। সেই 10টার জন্যই আমরা 3 থাকলে 13, 7 থাকলে 17, এইভাবে আমরা করে নিচ্ছি। যাই হোক, এইভাবে আমরা বিয়োগ করতে পারি। আর তাহলে এইভাবে একটা বাচ্চা যেভাবে করবে সেটাকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু বাচ্চাটা আর আপসেট হবে না, এবং তখন সে যে কোনো ক্ষেত্রেই সে এগিয়ে যেতে পারবে। তো এইটার ব্যাপারেই আমি টিচারদেরকে বলবো এবং গার্জেনদেরও বলবো। নিজে এই যে একটা বাচ্চা করতে গেলে তো সময় লাগবেই, সেই সময়টা দিতে হবে। না দিয়ে আমরা কি করি, সময় কম করার জন্যে আমরা তাড়াতাড়ি করে দিই, এতে বাচ্চার ইমপ্রুভমেন্টটা কম হয়। তাহলে এই বলি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।